নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। আজ আমি মটর ডালের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা সম্পূর্ণ নিরামিষ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে এই কড়াইয়ে সর্ষে তেল দিলাম, আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিলাম, আর এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। দেওয়ার পর একটা ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা দেখুন, ঝিঙেটা কষানো হয়ে এসছে। এখন আমি কুমড়ো ডাঁটা ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে দিলাম, আর তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে এসছে। এখন একটা আলু ভাপিয়ে রেখেছিলাম কেটে, সেটাকেও দিলাম। দেওয়ার পর খুব ভালো করে সবজিটা কষানোর পর আমি এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি দিচ্ছি, আর অল্প হলুদ দিচ্ছি। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, সবজি যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। দেখুন সবজিটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এখানে আমি মটর ডাল ভাপিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে দিয়ে দিলাম। মটর ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সবজির সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে এসছে। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা আমি আদার সাথেই পেস্ট করে নিয়েছি। এবার আদাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে এসছে। এখন আমি এই যে মটর ডাল সিদ্ধ করেছিলাম, কুমড়ো ডাঁটা ভাপিয়ে রেখেছিলাম, তার জলটা আমি রেখেছিলাম, এই জলটা দিলাম, আর একটু জল সামান্য সাদা জলও দিলাম। দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে একদম লো হিটে হতে দেব রান্নাটা। বন্ধুরা দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। এখন জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাই। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।